এরপর শুধুই কি তাই, স্বাধীনতার পরে একসঙ্গে এত ছাত্রের মৃত্যু দুনিয়ায় কোথাও কেউ দেখে নাই। যারা এ জাতির ভবিষ্যৎ, যারা এ জাতির কর্ণধার, যারা ভার্সিটিতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে গিয়েছে, এই সোনার সন্তানগুলির জীবন অকাতরে দিতে হলো। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, আমি তো মনে করি একজন কনস্টেবল, একজন পুলিশ, আমার ভাইরা শুধুমাত্র এসএসসি কিংবা এইচএসসি পাশ করে এরা চাকরিতে গিয়ে জয়েন করে, অথচ যে ভার্সিটির সন্তানগুলিকে অকাতরে নির্যাতন নিপীড়ন করলো, ওই ভার্সিটির বারান্দায় কোনোদিন এই পুলিশ সদস্যদের পাড়া দেওয়ার সুযোগ হয় নাই। অধিকাংশ কনস্টেবলগুলি হয়নি, হয়েছে কাদের? যারা শুধুমাত্র অফিসার পদে আছে, তারাই শুধু পড়াশোনা করে সে পর্যন্ত গিয়েছে। অথচ আজকে সামান্যতম পড়াশোনা করেই যাকে ইচ্ছা তাকে হেনস্থ, তাকে মারধর, তাকে নির্যাতন, তাকে গুলি, তাকে হামলা মামলা সবকিছু করার ক্ষমতা দেয়া হয়েছে। আমি বলবো, আপনি গুলি চালার আগে খেয়াল করতে হবে আপনি কার বুকে গুলি চালাচ্ছেন, কোন মায়ের বুকটা আপনি খালি করতে যাচ্ছেন। আর এই গুলির টাকাও জনগণের, এই জনগণের কষ্ট অর্জিত টাকায় গুলি কেনা হয়। সেই বুলেট জনগণের বুকে চালাবেন না, জনগণের বুকে চালাবেন না, কোন ছাত্রের বুকে গুলি চালানো যেন না হয়। এজন্য আমি পরিষ্কার করে একটি কথা বলে দিতে চাই, সম্মানিত ভাইরা, আমি একমত এটার পক্ষে যে ছাত্রদের উপর থেকে শুরু করে নিয়ে সাধারণ জনগণের উপর পর্যন্ত যে কোনো সময় নিরীহ জনগণ এবং ছাত্রদের উপর গুলি চালানো বন্ধ করা হোক, হাইকোর্ট থেকে আইন পাস করা হোক। ছাত্রদের উপর, জনগণের উপর অতর্কিতভাবে কখনোই কোনো হামলা, কখনোই কোনো গুলি কাম্য নয়। এদেরকে নানা দিক থেকে টিয়ার শেল এবং এদেরকে গরম পানি, অন্যান্য ঠান্ডা পানিও নিক্ষেপ করে দমন করা যায়, কিন্তু তাদেরকে যেভাবে গুলি করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, নিঃসন্দেহে এগুলি মানবতা বিরোধী একটি কাজ সংগঠিত হয়েছে। কারা কারা এই মানবতা বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকলো তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে শাস্তির আয়ত্তে নিন। মতুবাদ হোক, কাল হোক, টুডে টু অ্যান্ড বাংলার জনগণ তাদেরকে ইনশাআল্লাহ একদিন বিচারের কাঠ গলায় তার করাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইদের আমার, আমরা এই নির্মম নৃশংস হত্যাকাণ্ড দেখতে চাই না। আমরা চাই একটা সুখী, সমৃদ্ধ, সুন্দর একটি বাংলাদেশ, শান্তিতে যেখানে বিরাজ করবে। আজকে সোনার সন্তানদের যাদের নাম দেওয়া হয়, সেই হেলমেট বাহিনীগুলিও অকাতরে বহু মানুষকে হত্যা করেছে। ছাদের উপর থেকে, অন্যান্য ক্যাম্পাস থেকে ধরে নিয়েছে, অন্য দলীয় সেই সন্তানগুলিকে ছাদের উপর থেকে ফালিয়ে দেওয়া হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পক্ষ থেকে একটি বিনীত অনুরোধ, আপনি বিষয়টাকে খতিয়ে দেখুন, কারা কারা এগুলি করতেছে, যারা যারা এই কাজগুলি করতেছে তাদেরকে আপনি অবশ্যই আইনের আয়ত্তে নিয়ে আসার ব্যবস্থা করুন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করুন। আমরা দেখেছি যখনই কোনো নৃশংস কোন কাজ এই সোনার সন্তানগুলি করছে, তাদেরকে আমরা সোনার সন্তান বলি, হেলমেট বাহিনী, তাদেরকে তাৎক্ষণিকভাবে 1 দিন থেকে 2 দিন অথবা সেদিনের সংবাদ সম্মেলনে বলা হয় তারা আমাদের দলের সঙ্গে নেই, অথচ তারা অকাতরে এই কাজগুলি করেই যাচ্ছে।